তুমি বেশি বেশি আমি মালিকের দরবারে কান্নাকাটি করবা, আমি মালিকের দরবারে দুইখানা বেশি সেজদা দিবা, আমি মালিকের দরবারে একটু বেশি জিকির করবা। দিনটা অনেক ছোট, এই যে সামনে রমজান মাস আসতেছে, 30টা রোজা রাখতে হবে লাগাতার। এই জন্য লাগাতার রোজা রাখতে কষ্ট হয়। এই জন্য রজব মাস আর শাবান মাসের মধ্যে আমি আপনি রোজা রাইখা রাইখা অভ্যেস করা, যদি সপ্তাহে একটা রোজা রাখি, 1 মাসে 4টা, আরেক মাসে 4টা, যদি 2 মাস মিল্লা এরকম ভাবে 8টা রোজা রাখি, তাহলে পরবর্তী 30টা রোজা রাখতে সহজ হইব না কষ্ট হইব? জোরে বলেন। এই বড়টা আমরা বুঝি। এই জন্যই রজব মাস হলো ইবাদতের মাস। শুধু ইবাদতের মাস নয়, রমজান আর কয়দিনের আছে, কয়দিন পরে রমজান প্রবেশ করবে। রমজানকে আমরা কিভাবে স্বাগতম জানাবো? কোরআন তেলাওয়াতের মাধ্যমে, না দুরুদের মাধ্যমে, না জিকিরের মাধ্যমে, না ইস্তেগফারের মাধ্যমে আমরা পবিত্র মাহে রমজান মাসকে আহলান সাহলান মারহাবান তৈয়িবান জানাবো। এটা ফিকির করা। এটা কখন ফিকির করবেন? আমরা তো অনেক সময় দেখা যায় দুনিয়ার ক্ষেত্রে অনেক চালাক, আখিরাতের ক্ষেত্রে আমরা শুধু বোকা আর বোকা। এই মিয়া সাহেব, আপনি আমার লগে হারতেছেন, অপর এক ভাইয়ের লগে হারতেছেন, বাজারে যাইতেছেন, ক্ষেত খামারে কাজ করতেছেন, আপনি যদি আপনার ওই পাশে যিনি আছে ওনাকে জিজ্ঞাসা করেন, কিরে রোজার আর কতদিন আছে, এই যে হিসাব নিকাশ করলেন, আল্লাহ রব্বুল আলামিন বলে যে বান্দা আমলের ফিকির করিয়া দিন তারিখ জিজ্ঞাসা করে, আমি ওই কথার বিনিময়ে তার আমল নামার মধ্যে সব লিখে দেই। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু ফিকির করা, সবে বেরাত কবে, সবে মেয়ারাজ কবে, একটু ফিকির করা, জানা হুজুর সামনে রমজান মাস আসতেছে, আমার একটা তসবিহ দেন, হুজুর রমজান মাস আসতেছে, আমার একটা কিছু শিখাই দেন না, আমি রমজানকে স্বাগতম জানাই, আমি একটু শিখি, আমি একটু পড়ি। দুনিয়া তো কামাইলাম, নিজে কামাইলাম, সন্তানদেরকে কামাই দিলাম, বাড়ি কইরা দিলাম, ঘর কইরা দিলাম, দোকানপাট কইরা দিলাম, আসেন একটু আখিরাতের ফয়সালা করি। এগুলি একটাও আমাদের মধ্যে আছে? হ্যাঁ জোরে কোন আছে? হুজুরে কিছু বুঝেই না, হুজুরে ব্যাককল এগুলি দেখেন আমগো কাম দরকার হইলে এইটা। মোহতারাম হাজিরিন, এই জন্য আসেন একটু ইসলামের দিকে দাবিত হই, নামাজের দিকে দাবিত হই, রোজার দিকে দাবিত হই, জিকিরের দিকে দাবিত হই।